আসসালামু আলাইকুম। 2026 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কি কি বিষয় থাকবে সেই বিষয় কাঠামো নিয়ে আজকে আমরা আলোচনা করব। কি কি বিষয় থাকবে, কি কি বই দেওয়া হবে, কোনটা কিভাবে পরীক্ষা নেওয়া হবে, কত নম্বরের পরীক্ষা নেওয়া হবে, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা জেনে নেই কোন কোন বিষয় থাকবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর এই তিনটা শ্রেণীর শিক্ষার্থীদের 10টা করে বিষয় থাকবে, ঠিক আছে। প্রথমেই থাকবে বাংলা প্রথম পত্র। এই বাংলা প্রথম পত্র বিষয়ের জন্য দুইটা বোর্ড বই তোমরা পাবে, একটা হচ্ছে সাহিত্য পাঠ আর একটা হচ্ছে সহপাঠ। সাহিত্য পাঠ বইয়ের মধ্যে কিছু গল্প থাকবে বা প্রবন্ধ থাকবে, কিছু কবিতা থাকবে, আর আনন্দ পাঠ বইয়ের মধ্যে কিছু গল্প থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের জন্য বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের জন্য তোমরা একটা বই পাবে, বোর্ড বই, সেটার নাম হচ্ছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি। এরপরে যে বিষয়টা আছে তৃতীয় বিষয় ইংরেজি প্রথম পত্র। এই বিষয়ের জন্য তোমরা একটা বই পাবে, বইটার নাম হচ্ছে ইংলিশ ফর টুডে। এরপরে চতুর্থ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র। ইংলিশ দ্বিতীয় পত্রের জন্য তোমরা একটা বই পাবে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এরপরে গণিত বিষয়ের একটা বই তোমরা পাবে, পঞ্চম বিষয়। বিজ্ঞানের জন্য তোমরা একটা বই পাবে। এরপরে যে বিষয়টা আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বিষয়ের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নামে একটা বই তোমরা পাবে এনসিটিভি থেকে। এরপরে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের জন্য একটা বই থাকছে। এরপরে ধর্মশিক্ষা, এটা হচ্ছে নবম বিষয়। ধর্মশিক্ষা বলতে আমরা বোঝাচ্ছি ইসলাম শিক্ষা বা হিন্দু ধর্ম শিক্ষা বা বৌদ্ধ ধর্ম শিক্ষা বা খ্রিস্ট ধর্ম শিক্ষা। এরপরে 10 নম্বরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে ঐচ্ছিক বিষয়। কোনো কোনো স্কুলে আরবি বিষয়টা পড়ানো হবে, কোনো কোনো স্কুলে কৃষি শিক্ষা পড়ানো হবে, কোনো কোনো স্কুলে ক্যারিয়ার শিক্ষা পড়ানো হবে, কোনো কোনো স্কুলে শারীরিক শিক্ষা পড়ানো হবে। যেই স্কুলে যেটাই পড়ানো হোক, ঐচ্ছিক যে কোনো একটা বিষয় পড়ানো হবে, ঠিক আছে। এবারে চলো আমরা আলোচনা করি যে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে এবং কিভাবে মূল্যায়ন করা হবে। সো এখানে বাংলা প্রথম পত্র যে বিষয়টা, এটাতে 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে। এরপরে বাংলা দ্বিতীয় পত্র যে বিষয়টা, এটাতে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এরপরে ইংরেজি প্রথম পত্র বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এরপরে ইংরেজি দ্বিতীয় পত্রে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এরপরে গণিত বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এরপরে বিজ্ঞান বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এরপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। ধর্মশিক্ষার যে বিষয়টাই হোক, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা কিংবা খ্রিস্ট ধর্ম শিক্ষা, ধর্মীয় শিক্ষায় 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এরপরে ঐচ্ছিক যেই বিষয় আছে এই বিষয়ে 50 নম্বরের ধারাবাহিক মূল্যায়ন হবে, ঠিক আছে। আচ্ছা, যে লিখিত পরীক্ষাগুলো হবে, এই লিখিত পরীক্ষা অর্ধবার্ষিক আর বার্ষিক পরীক্ষা হবে। আর যে ধারাবাহিক বিষয়, অর্ধবার্ষিক পরীক্ষায়ও এই বিষয়ে কোনো পরীক্ষা নেওয়া হবে না, বার্ষিক পরীক্ষাতেও এই বিষয়ে কোনো পরীক্ষা নেওয়া হবে না। সারা বছর যে ক্লাসগুলো হবে ঐচ্ছিক বিষয়ে, তোমরা কৃষি শিক্ষা হোক, শারীরিক শিক্ষা হোক কিংবা আরবি হোক, সংস্কৃত হোক, পালি হোক কিংবা ক্যারিয়ার শিক্ষা হোক, যে ঐচ্ছিক বিষয়টা আছে সেখানে সারা বছর ক্লাস হবে এবং ক্লাসে শিক্ষার্থীদের পারফরমেন্সের উপর ভিত্তি করে ঐচ্ছিক বিষয়ে নম্বর দিয়ে দেওয়া হবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ঐচ্ছিক বিষয়ে ক্লাস ঠিকমতো হয় না, শিক্ষকরা অন্যান্য বিষয়ের মার্কের উপর ডিপেন্ড করে বা নম্বরের উপর ডিপেন্ড করে একটা নম্বর দিয়ে দেয়, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কোন কোন বিষয় থাকবে, কোন কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে, কোন কোন বই তোমরা পাবে। সো এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।